গরু কিনা হইলো 130, বেচলাম এটা 40। তাহলে খাওয়াইছি 3-4 মাস, লস না। আনছি গাড়ি ভাড়া দিয়া। এবার গরুর দাম খুবই কম, গতবারের চাইতে অনেক কম। কারণ কি এখন আমরা তো বলতে পারছি না কি কারণ, বাজারের দাম কম। গতকালকের সাথে আজকে আরো কম। কালকে যেটা 200 বিক্রি হয়েছে সেটা আজকে 150-তেও নেয় না। ভাই ক্রেতা আছে মনে করেন আমাদের যে বাজার, এই বাজার অনুযায়ী আমরা যে আপনার গ্রাম থেকে গরু সংগ্রহ করে নিয়ে এসেছি ভাই, সেই গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসি প্রতিটা গরু প্রতি আমাদের 30,000 40,000 টাকা করে লসে মনে করেন বেচতে হচ্ছে, এবং দাম আরও কম করছে আপনার যারা ক্রেতা। আমাদের 1,000 টাকা করে প্রতিটা গরু পিস প্রতি দেওয়া লাগছে। এখন আমরা শেডের ভিতরে অনেক পানি, এই জন্য আমরা গরু নিয়ে আসছি আপনার এই রাস্তার উপরে নিয়ে এসে ধরে রেখে আপনার বিক্রয় করছি ভাই। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। আমি ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছি। কয়টি গরু নিয়ে আসছে? 60টি গরু নিয়ে আসছি, একটি বিক্রি করতে পারি নাই। একটাও না? না, একটাও বিক্রি করতে পারিনি। কারণ অনেক গরু আছে বাজারে, বিভিন্ন জায়গা থেকে অনেক গরু আছে, কিন্তু আমরা গতকালকে রাত্রি নামাইছি, কিন্তু গরু বিক্রি করতে পারিনি। আর আমাকে অনেক টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, কিন্তু আমরা একটা টাকা এখনো বিক্রি করতে পারিনি। মানে এখন আমরা পারতেছি না, লোড়ায় চিৎকার পারতে 4-5টা মানুষ আছে, খালি সবাই খালি আহাজারি করতেছি, কেমনে বিক্রি করবো এই গরু? যে মোটামুটি কম জি। কারণ গরু অ্যাভেলেবেল গরু বাজারে। কোথাকার গরু এটা? গাজীপুরের শ্রীপুর। দাঁত কয়টা গরুর? কত বলেন, দাম বলেন। কত? 50? শুধু 50 না 150 না 150 চাচ্ছেন? বুঝছি। হ্যাঁ, কেমন দেখছেন এবার বাজার? বাজার নর্মাল আছে, ছড়া না, দাম বেশি না, আবার সস্তাও না, রিজনেবল আছে।